আসসালামু আলাইকুম বন্ধুগণ। বাংলা জাভা টিউটোরিয়ালের 13তম পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবারের টিউটোরিয়ালে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে সাধারণভাবে এভারেজ কীভাবে করতে হয়। বিভিন্ন নাম্বার আমরা নিব, কিবোর্ডের থেকে নিয়ে এভারেজ বের করব। তো এটার উপরে এবারের টিউটোরিয়ালটা হবে। তো এটা করার জন্য প্রথমে তো আমরা অবশ্যই যেহেতু কিবোর্ড থেকে নিব সেটা একটা ইম্পোর্ট নিয়ে নিব অবশ্যই। ইম্পোর্ট স্ক্যানার ইম্পোর্ট নিয়ে নিলাম। তারপরে ইম্পোর্টের জন্য যেটা করতে হয় সেটা তো আমরা জানি। এই জিনিসটা এখানে আমি নিয়ে নিচ্ছি। স্ক্যানার ইম্পোর্ট টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন হয়ে গেল। এবার আমরা কিছু ভেরিয়েবল নিব। ডাবল টাইপের ভেরিয়েবল নেই, তাতে আমাদের সুবিধা হবে ভালো। ডাবল টাইপ যেহেতু অ্যাভারেজ পয়েন্টের পরেও আসতে পারে, আমরা জানি ডাবল টাইপের ভেরিয়েবলগুলো ডেসিমেল প্রকাশ করে। তো আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আচ্ছা, ডাবল এবার কী নিব সেটা হচ্ছে যেগুলো নিব সেটা হচ্ছে প্রথমে আমরা কী নিতে পারি, টোটাল নামক একটা যেগুলো করবো সেগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি। টোটাল নামক একটা নিতে পারি। তারপরে কাউন্টার নামক একটা ভেরিয়েবল নাই, কাউন্ট কতগুলো আমরা কত পিস আমরা ওকে কাউন্ট নামক একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা যেটা নেব সেটা হচ্ছে অ্যাভারেজ যেহেতু বের করবো, অ্যাভারেজ নামক অ্যাভারেজ নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং একটা ডিজিট কতগুলো ডিজিট নেব ডিজিট নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। হয়ে গেল। এবার এটা দিয়ে আমরা এখন কোন জায়গায় সমস্যাটা, এই জায়গায়। আচ্ছা, এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা এটা নিয়ে কাজ করব। হোয়াইল লুপের মাধ্যমে আমরা এবার কাজ করব। দেখা যাক কিভাবে আমরা এই জিনিসটা করি। হোয়াইলের ব্যবহার আমি আগেই দেখিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আমাদের সবারই মনে আছে। কাউন্ট লেস দেন কত নেব, লেস দেন 10 নেই, কারণ একটু বেশি হলে বেশি হয়ে যাবে। লেস দেন 10। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে যেটা নিলাম সেটা হচ্ছে যে তার মানে আমরা সেটা হচ্ছে যে আমরা 10টা ডিজিট আমরা নিতে পারবো। 10টা ডিজিট আমরা নিতে পারবো। তো ওকে, বুঝতে পারলাম। 10টা ডিজিট আমরা এখানে নিব। তো এখানে ইম্পোর্ট নেওয়ার জন্য যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে যে ভেরিয়েবল তো আমরা নিয়ে নিছি, ডিজিট নামক ভেরিয়েবল, এবং এটা এখন ইনপুট নেওয়ার জন্য এটাকে সক্রিয় করব। তারপরে হচ্ছে যে স্ক্যানার টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছে ইনপুট ডট নেক্সট ডাবলের দুইটা বড় হাতে দিয়ে ডাবল লিখতে হয়। তো আশা করি এটা হয়ে গিয়েছে, ডিজিট নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টোটাল নিয়ে কাজ করি। টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ডিজিট। ওকে, টোটাল প্লাস ডিজিট। তো এই টোটাল জিনিসটা যেটা সেটা হচ্ছে টোটাল বানানটা ভুলে গিয়েছে। টোটাল জিনিসটা সেটা হচ্ছে যে আমরা প্রথমে ডিজিট যেটা নিব সেটা তো থাকবে। টোটালটা হচ্ছে সব মিলে যদি যোগ হয়, টোটালের মান যদি 33 হয়, টোটাল প্লাস ডিজিট পরে যেটা নিব সেটার মান সে যোগ করবে। সাপোজ আমরা 1 2 3 4 নিলাম, তো প্রথমে 1 দিলাম, তো 1 টোটালের ভিতরে রয়ে যাবে। তো ঘুরে এই টোটাল প্লাস 2 চলে আসবে, এখানে 2 আর 1 3, তারপরে আবার ঘুরে টোটাল মান 3 হয়ে যাবে। তারপরে যদি আমাদের 4 থাকে তো 4 আর 3 7 এরকম হয়ে যাবে। আমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছি টোটালের ব্যাপারটা। তারপরে এখানকার যেটা হয় ডু হোয়াইলের কাউন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্টের ব্যাপারটা দিয়ে দিলাম। এবারে আমরা এভারেজের কাজটা করে নিব। এভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ভাগ 10।
ওকে, অ্যাভারেজ ইকুয়াল টোটাল, এখানে টোটালের যেই মানটা আসবে, যেহেতু আমরা 10-এর বেশি ডিজিট নিচ্ছি না, সুতরাং 10 দিয়ে ভাগ দিতে হবে। আমরা যদি 100টা ডিজিট নেওয়ার চিন্তা করতাম তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিতাম। এবার একটা প্রিন্ট আউট নিয়ে নেব এটার থেকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটাতে যেটা করবো, সরি, the average is করতে হয় PERAG। তো আমাদের কাজ আপাতত এই পর্যন্ত শেষ হয়ে গেল। তো জিনিসটা আমি আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা স্ক্যান, যেহেতু কিবোর্ড থেকে ইম্পোর্ট হবে, ইম্পোর্ট টাইপের একটা বিল্ডিং মেথড নিয়ে নিলাম। তারপর হচ্ছে যেটা করলাম সেটা ক্লাস তো নিয়েছি, মেইন ফাংশন একটা রয়েছে। তারপরে হচ্ছে কতগুলা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ডাবল টাইপের ভেরিয়েবল, সেটা হচ্ছে টোটাল, কাউন্ট, অ্যাভারেজ, ডিজিট, এগুলো আমাদের ভিতরে লাগবে। কিভাবে লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি। তারপর হচ্ছে যে আমরা স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল ইনপুট নিয়েছি, এবং সিস্টেম ডট ইন, যেটা হচ্ছে যে আমাদের কিবোর্ড থেকে মানটা নিবে। তারপরে হোয়াইল লুপ আমরা চালিয়েছি, সেটা হচ্ছে হোয়াইল কাউন্ট লেস দেন 10 পর্যন্ত আমরা যাব। তারপরে হচ্ছে যে আমরা যেই কিবোর্ড থেকে যেই মানটা নিব সেই মানটা ডিজিটের মান সেটা হয়ে যাবে। তো ডিজিটের মানটা সেটা হয়ে যাবে, 3 নিলে 3 হয়ে যাবে, 4 নিলে 4 হয়ে যাবে। আসলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস ডিজিট, এই জিনিসটা কিছুক্ষণ আগেও বুঝিয়েছি। দ্বিতীয়বার যদি বুঝাইতে হয় তাহলে কি বলবো, তাহলে আমাদের একটা নোটপ্যাড ওপেন করতে হয়। নোটপ্যাড ওপেন করে যেটা করতে হয় সেটা হচ্ছে যে 1 2 3 4। তো টোটালের মান প্রথমে যদি 1 হয় 1, তারপরে যে দ্বিতীয়বারে যে টোটালের মানটা 1 থাকবে, টোটালের মানটা 1 থাকবে। তারপর দ্বিতীয় যেহেতু এখানে রয়েছে 2, সুতরাং ডিজিটের মান তো এবার 2 আর 1 হয়ে 3 হয়ে যাবে, টোটাল মান 3 হয়ে যাবে। তো এইরকম ভাবে কাউন্টারের নিচের দিকে এক এক ধাপ করে নিচে যেতে থাকবে এবং টোটালের মানটা পাল্টাতে থাকবে। যাই হোক, তারপরে এভারেজ, যেহেতু আমরা 10-এর বেশি নাম্বার নিব না, সুতরাং টোটাল ভাগ 10 দিয়ে দিলাম আমরা, তারপর এভারেজকে প্রিন্ট আউট করে দিলাম। এবারে আমরা জিনিসটা রান করে দেখি যে কি হয়। রান করার জন্য যেটা করতে হবে, এখানে ক্লিক করলাম, দেখা যাক কি আসে। এখানে কিছু আসতেছে না প্রথম তো আমাদের এখানে একটা প্রিন্ট আউট নেই, যেহেতু সেটি কিছুই আসেনি। তো যাই হোক, আমরা এই অবস্থায় একটা প্রিন্ট করি, তারপরে 3 4 5 6 7 8 9 10। ওকে, যে 10টা হয়েছে 5.5, এভারেজ ইজ 5.5 চলে এসেছে। অতএব আমরা দ্বিতীয়বার একটা প্রিন্ট নিয়ে দেখি, জিনিসটা সৌন্দর্য বাড়বে। সেটা হচ্ছে প্রিন্টটা কোথায় নেব, এখানে একটা প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি, ঠিক করে নিই। একটা প্রিন্ট আউট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট, কোথায়, যে এখান থেকে এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই একটা সমস্যা আছে। তারপরে এখানে এন্টার your digit here। ওকে, তো এবারে জিনিসটা আরেকবার রান করে দেখি কি হয়। রান বাটন ক্লিক করে দিয়েছি আপনাদের অগোচরেই। এবারে এন্টার ইওর ডিজিট চলে আসছে। তো এখানে আমরা ইচ্ছা মতো ডিজিট দিই, তবে 10টার বেশি দেওয়া যাবে না। 23 45 65 34 76 45 খাবি হয়ে গেছে। তো এখানে কি হয়েছে দেখেন, আমাদের এখানে এভারেজটা চলে আসছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা বলতে পারেন। সেটা হচ্ছে আমার মেইল আইডি আপনারা জানানি আছে, mbs@gmail.com, অথবা ফেসবুকে আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন, fb.com/mbs.swe। ধন্যবাদ সবাইকে। এবারের মতো টিউটোরিয়ালটি শেষ।